কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তোমাদের যাদের এমডিসি সাবজেক্টে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টটা রয়েছে, লাস্ট মিনিট কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের এই এমডিসি সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টে কী ধরনের প্রশ্ন রয়েছে বা কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, কারণ তোমরা অনেকেই বলেছিলে যে দাদা সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টটা নিয়ে কিছু কোশ্চেন বলো যে কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো সেটাই বলবো। তাই যাদের এমডিসি সাবজেক্ট এই সাবজেক্টটা রয়েছে, তো তোমরা প্রত্যেকেই ভিডিওটা অবশ্যই দেখে নাও। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। ওকে, প্রশ্ন লেখা রয়েছে। দেখো প্রথম প্রশ্নটা রয়েছে সমাজকর্ম এর ইংরেজি হলো সোশ্যাল ওয়ার্ক। ঠিক আছে, তো এভাবে আমি প্রশ্নগুলি তোমাদের সামনে দেখাচ্ছি, পুরো প্রশ্ন আলোচনা করছি না। পুরো প্রশ্ন আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই তোমরা প্রত্যেকেই খাতা পেন বের করে এই প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো, অথবা এগুলোর একটা করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, দেখো এমডিসি সাবজেক্টের ক্ষেত্রে প্রশ্ন কমন দেওয়া খুবই মুশকিল, কারণ এটা সম্পূর্ণটাই এমসিকিউ টাইপের প্রশ্ন হয়ে থাকে। এবার কোথা থেকে কোন প্রশ্ন দেবে এটা বলা মুশকিল। তাই আমি তোমাদের তবুও কিছু প্রশ্ন তোমাদের সামনে দেখাচ্ছি যে এই অধ্যায়ে, মানে এই সাবজেক্টের কোন কোন অধ্যায়ে কী কী প্রশ্ন রয়েছে, যাতে তোমরা বুঝতে পারো। কারণ অনেকে বই কেনো নেই, বই পাও নেই, এই কারণে হয়তো বই কেনো নেই। এই জন্যই আমি তোমাদের সামনে দেখাচ্ছি যে কী ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। তো পরীক্ষার সময় অপশন দেওয়া থাকবে, আমি এখানে অপশনটা রাখিনি। তো আশা করছি তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে এবারে পরীক্ষায় আসার জন্য, তো অবশ্যই লিখে রাখো। আশা করবো এর মধ্যে থেকে তোমরা সব প্রশ্ন কমন পাবে না, কারণ আমি এখানে বেশি প্রশ্ন রাখিনি, তবে 4-5টা প্রশ্ন আশা করি এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। ওকে, আর এমডিসি সাবজেক্টের ক্ষেত্রে যারা বই কিনেছো, তোমাদের প্রত্যেককেই বলবো সম্পূর্ণ সিলেবাসটা ভালো করে কমপ্লিট করে যেও, তা না হলে কিন্তু পরীক্ষায় প্রশ্নের উত্তর করে আসতে পারবে না। কারণ এই এমডিসি সাবজেক্টটাতেও পরীক্ষা দিয়ে পাস করতে হবে। ঠিক আছে, পাস না করলে কিন্তু সাপ্লি আসবে। তাই যারা বই কিনেছো অবশ্যই পুরো সিলেবাসটা একবার করে হলেও কমপ্লিট করে যেও। কোন অধ্যায়ে কোন কোন প্রশ্ন রয়েছে একটু পড়ে গেলে তুমি পরীক্ষাতে অ্যান্সার করে আসতে পারবে। ওকে, তো তোমাদের যাদের কাছে বই নেই তোমাদের জন্য আমরা একটা সাজেশন পিডিএফ তৈরি করেছি। দেখো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, পিডিএফটার মূল্য রাখা হয়েছে মাত্র 49 টাকা। তাই তোমাদের যাদের কাছে বই নেই তোমরা লাস্ট মিনিট এই সাজেশনের পিডিএফটা অবশ্যই নিয়ে নাও। মাত্র 49 টাকা দাম রয়েছে। স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখছো এই নাম্বারে এসএমএস করে তোমরা পিডিএফটা নিয়ে এই কদিন ভালো করে পড়ো। আশা করবো এর মধ্যে থেকে প্রশ্ন কমন পাবে। আর প্রশ্ন কমন নাও পেলে তুমি তোমার সিলেবাসটা কমপ্লিট থাকলে তুমি অবশ্যই পরীক্ষাতে উত্তর করে আসতে পারবে, যেহেতু এটা এমসিকিউ টাইপের প্রশ্ন। তো যারা নেবে অবশ্যই নিয়ে নিও। দেখো স্ক্রিনের উপর পরপর প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তো প্রত্যেকে এগুলো খাতায় লিখে নাও। ওকে, দেখবে এর মধ্যে থেকে তুমি অনেক কটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমরা প্রত্যেকেই প্রশ্ন লিখে নিয়েছো। তো এর পরবর্তী কোন সাবজেক্টে সাজেশনের প্রয়োজন অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে জানাবে। এবং এছাড়াও আমরা অনেক সাবজেক্টে সাজেশনের ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি, যারা দেখো নেই প্রত্যেকেই দেখে নিও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।